কি আপনি? আমি বাসা তো এখানে এরকম উকিঝুঁকি পাচ্ছিলেন কেন? আসলে বেকার তো চাচ্ছিলাম, হঠাৎ করে চাকরির খবরটা চোখে পড়ে গেল। কখনো কিছু প্রয়োজন হলে চেয়ে নিবেন, এভাবে উকিঝুঁকি করবেন না। উকিঝুঁকি করলে মানুষ মনে করতে পারে আপনার চরিত্রে কিঞ্চিত সমস্যা। আমার চরিত্রে সমস্যা? হয়তোবা নেই, তবে মানুষ মনে করতে পারে। দুঃখিত এবং ধন্যবাদ। প্রথমটি হচ্ছে আপনার অনুমতি ছাড়া উকিঝুঁকি করার, আর দ্বিতীয়টা হচ্ছে এভাবে বিষয়টা ঘোলাটে না করে সুন্দরভাবে দেখার জন্য। আসি। শুনুন, এটা আপনি রাখতে পারেন, আপনার বোধহয় প্রয়োজন আছে। যেটা একেবারে দিচ্ছি না, পড়া শেষ হলে ফেরত দিবেন। নিন। ধন্যবাদ। শুনেন, চাকরি পেলে কিন্তু মিষ্টি খাওয়াবেন। আপনি এইভাবে কেউ সামনে এসে দাঁড়ায়? আমি আপনাকে ডাকতে ডাকতে গলা শুকিয়ে ফেলেছি, আর এখন আপনি আমার দোষ দিচ্ছেন। কখন ডাকলেন? আমি তো শুনতে পাইনি। হ্যাঁ, আমি তো এই যে করে 100 বার ডেকেছি আপনাকে। আলোকে যদি আপনি এই যে বলে ডাকেন, তাহলে আলো কি করে বুঝবে যে আপনি আলোকে ডাকছেন? এবার বলুন ডাকার কারণটা কি? ওই দিন ঠিকানা না দিয়ে চলে গেলেন কেন? মানে মানে খুব সহজ, আমি আপনাকে 9 দিন 11 ঘন্টা 53 মিনিট ধরে পুরো ক্যাম্পাসে খুঁজেছি এটা ফেরত দেওয়ার জন্য। শুধু খোঁজেননি, দেখছি ক্যালকুলেশনটাও ভালো করেছে। ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট তো, হিসাবটা একটু রাখতে হয়। সামান্য একটা পত্রিকা দেবার জন্য এত খোঁজ মন দেওয়ার ব্যাপার হলে কি করতেন? আপনি কি বাংলার ছাত্রী? হুম। চলুন যেতে যেতে কথা বলি। আপনি কোন ডিপার্টমেন্টের? ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, ফাইনাল ইয়ারে। আপনি কোন ইয়ারে? সেকেন্ড। চাকরির বন্দোবস্ত কিছু হলো? এখনো হয়নি, তবে আশায় বাচ্চা চাষা। আচ্ছা, আমাকে একটা উপকার করতে পারবেন? উপকারের প্রতিদান নিতে চাচ্ছে? বলতে পারেন তাই। এখানকার বইয়ের দোকানগুলো কোথায়? নতুন এসেছি তো। হ্যাঁ, আর ওই মার্কেটে নারী নক্ষত্র আমি সব চিনি। ওই মার্কেটে ঢুকে ডানে হচ্ছে নতুন বইয়ের দোকান, আর বামে হচ্ছে পুরনো বইয়ের, আর মাঝখানে হচ্ছে সরু গলি। ওখানে প্রায় 150 দোকান আছে, আর ওখানে এই সস্তা দামি সব ধরনের। আপাতত যাওয়ার রাস্তাটা বললেই হবে। যেতে তো হবে রিক্সায়, তবে আপনি চাইলে আমি কিন্তু আপনাকে আগিয়ে দিয়ে আসতে। তার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। রিক্সাটা ডেকে দিন। হুম। আয় বাবা। কোনো সমস্যা? কি হলো, উঠুন। আপনাকে না, বই দেখছি। আমি কি বলেছি আপনি আমাকে দেখছেন? এই বইটা নিতে পারেন, বেশ ভালো। মাধুরী এবং মোহিনের গল্প। বেচারি মাধুরী জানতেই পারলো না যে তার মহিন্দার নেই। তার মানে আপনি এই বইটা পড়ছেন, এইটা পড়তে পারেন, এটা বেশ ভালো। বিদায়ের ক্ষণ হতে আমার দুচোখ অন্তর্মুখী হয়, মনে হয় সব দেখে, অথচ কিছুই দেখে না। মানে? বইয়ের শেষ পৃষ্ঠায় লেখা, এটা তো পড়েননি। এরকম একটা ছেলের সাথে আমার বিয়ে হবে, সে আমায় আদর করে ডাকবে সুশি। আশ্চর্য না? মানে আপনার সাথে আমার বিয়ে হবে? কি 45 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। ফটোগ্রাফিক মেমোরি। মন দিয়ে পড়লে সবকিছু মনেই থাকে। আর মন থেকে কিছু চাইলে? ভাগ্য বিধাতা নিরুপায় হয়ে শেষমেশ ভাগ্যে লিখে দেয়। চলুন। আপনার কষ্ট হলে কিন্তু বইগুলো আমাকে দিতে পারেন। কিছু কিছু কষ্টকে নিজেকে অনুভব করতে দিতে হয়, এটা ঠিক তেমনই। আপনার সাথে স্বয়ং বিভাগীয় প্রধানও কথায় পারবে। নিশ্চয়ই পারবে, আর পারবে বলেই তো সে প্রধান আর আমি তার ছাত্রী। আচ্ছা, হার মেনে নিলাম, তবে আপনার ঠিকানাটা বলবেন না? এই যে হলটা, এটার 602 নাম্বার রুম, আপাতত আমার থাকার নিবাস। তো আপনার নিবাসে আমাকে একবার দাওয়াত দিবেন না? এটা মেয়েদের হল, আর মেয়েদের হলে ছেলেদের দাওয়াত নিষিদ্ধ। তারপরও যদি আপনি আশেপাশে ঘুরঘুর করেন, তাহলে ভেবে নেওয়া হবে আপনার চরিত্রে কিঞ্চিত সমস্যা। মাঝে মাঝে তো দেখা করতে আসতেই পারে। সেটা আপনি আসতেই পারেন, সিনিয়র ভাই হিসেবে জুনিয়র বোনকে দেখ। কে সে? আপনি জনাব বাশার মাহমুদ, পিতা হায়দার মাহমুদ, ম্যাথমেটিক্স স্নাতকোত্তরের শেষ বর্ষ, রোল নম্বর 1772, স্নাতকোত্তর ফার্স্ট ক্লাস ফার্স্ট। আপনার দেখি বাংলার সাথে সাংবাদিকতার চর্চাও করা হয়। ক্রমশ প্রকাশ্য। আজ আসে 5 মিনিট 58 সেকেন্ড লেট করে। ক্যালকুলেশন? সঙ্গদোষে লোহা ভাষা। এত বই কি করবেন? ধরে নিন আপনার জন্য উপহার এনেছি। আমার জন্য? এর মধ্যে অনেকগুলো বই আমার পড়া। সবগুলো তো আর পড়া হয়নি। আচ্ছা, আপনি এত বই কিনে পড়েন, চাইলে তো লাইব্রেরি থেকেও নিয়ে পড়তে পারেন। কিছু জিনিস একান্ত নিজের হলে তৃপ্ততা বেশি থাকে। আর সেই জিনিসগুলো কি? বই আর মনের মানুষ। আছে কি? মনের মানুষ থাকলে হয়তো এত শত বইয়ের পিছে ছোটা হতো না। ছুটতে থাকেন, কে জানে হয়তোবা এই বই একদিন আপনাকে আপনার মনের মানুষের কাছে এনে দিবে। জ্যোতিষগিরিও ভালো করছেন দেখছি। এই বইয়ের শেষ কথাটা একবার পড়ে শোনাবেন? তোমার জন্য মন পড়ে গন্ধ পাও। আবারও বলছি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি। শেষ কথাটার উত্তর চাই, দেবে? থাকবে আমার পাশে? থাকবো আমৃত্যু।
তোমাকে না বলেছি এরকম হুটহাট করে না আসতে, সবাই অনেক হাসাহাসি করে। টিউশনের বেতন পেয়েছি, টাকা ছিল না দেখে গোলাপ কিনতে পারিনি। আপাতত এই বেকার প্রেমিকের বাগান বিলাসটা গ্রহণ করো। এবার 4 মাস চলবে কি করে? তোমার ভালোবাসায় ভালোবাসায় মন ভরে, পেট না। কাল শাড়িটা পরো কিন্তু। পরীরা কি শাড়ি পর? কেন? তুমি শাড়ি পরলে পরীরাও তোমার কাছে হার মার। দেখার চোখ সুন্দর হলে পেতনিকেও পরি লাগে। বুঝছি ম্যাডাম, কিন্তু কথা একটাই, কালকে আপনি শাড়িটা পরবেন। কালকে তো আমাকে একটু বাড়িতে যেতে হবে। বাড়ি যেতে হবে? আগে বলনি তো। তুমি আসার কিছুক্ষণ আগেই চিঠি আসবো, বাবা বলেছে জরুরি ভিত্তিতে যেতে হবে। কবে ফিরবে? পরশু। শোনো, যে কটা দিন না থাকি নিজেকে একটু যত্নে রেখো। আসি। আর যদি পরশু না ফিরো? তোমার কাছে কলম হবে? হাতে দাও তো। এই নাম্বারে ফোন করে বলবে ডিপার্টমেন্ট থেকে স্যার বলছি, তাহলে বাবা আমায় ডেকে দেবে। আসি। খুব বেশি মন খারাপ হলে বইয়ের পাতায় আমার জন্য চিঠি লিখো, আমি এসে সব পড়ে নিব। আসি। স্যার, আফসান আলো, রোল নাম্বার 1132। ওর স্থায়ী ঠিকানাটা কি দেওয়া যাবে স্যার? খুব প্রয়োজন ছিল। ছাত্রছাত্রীদের পার্সোনাল ইনফরমেশন বাইরে কাউকে দেওয়া হয় না, প্লিজ আপনি আসতে পারেন। স্যার, আমার ঠিকানাটা খুব প্রয়োজন স্যার। স্যার স্যার, দরকার হলে আমি আপনাকে আরো দিব। বগাটিকের জায়গা পাও না, বগাটে কথা কর, চলে এখান থেকে। আমার একটু ওর স্থায়ী ঠিকানা দিতে পারবা? ভাইয়া আলোর ঠিকানা তো আমার কাছে নাই। হল ছাড়ার নোটিশ দিয়েছে, কালকের মধ্যে হল ছেড়ে দিতে বলেছে। 20 টাকা ভাই। টাকা লাগবে না, বইটা আপনি রেখে দেন। শুধু আলো নামে কেউ আসতে তাকে বইটা দিয়ে দিন। আপনার ওই আলোর আশায় থাকতে থাকতে তো আমার জীবনে অন্ধকার হয়ে যাইব। আলো দিয়া কি করবো আমি? ভাই রাখেন না, অনেক উপকার হবে। ঠিক আছে। অনেক রাত হয়ে গেছে, খেতে আয়। 52 পাতার বইটাই একদিন তোমাকে আমার কাছে ফিরিয়ে আনবে। ইতিবাসার বাস, সে গন্ধে অতিষ্ঠ আমার চারপা, তাই তো আমার দম বন্ধ লাগে। তুমি কি কিছুই বুঝতে পারছো না? আর কতকাল পড়লে সুদিন আসবে? বাবা, তুমি যেটা বলছো সেটা আমার পক্ষে করা সম্ভব না। কেন সম্ভব না? বাবা, উনি আমার দুলা ভাই, বড় ভাইয়ের মতো, ওনাকে হাজবেন্ড হিসেবে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। ছায়া নেই এই অবস্থায় মেহেরের কি হচ্ছে তুমি কি অনুভব করতে পারছো? বাবা, তুমি কি অনুভব করতে পারছো আমার কি ফিল হচ্ছে? আলো, আমি তোমার কোনো কথাই শুনতে। আগামী শুক্রবার রাশেদের সাথে তোমার বিয়ে, আর মৃত্যুর আগে ছাড়ি এটা ইচ্ছা ছিল। আবার ইচ্ছে ছিল মেহের যেন মায়ের আদর স্নেহে বড়। রাশেদ যদি এখন অন্য মেয়েকে বিয়ে করে, সৎ মা কি মায়ের স্নেহে মেয়েরকে মানুষ করতে পারবে? মা হিসাবে তুমি একমাত্র যোগ্য। বাবা, আমি আলোকে বুঝিয়ে বলছি। আলো, আমি জানি তোমার এটা মেনে নিতে অনেক কষ্ট হবে, তারপর আমার সন্তানের ভবিষ্যতের কথা আমি তোমার কাছে করজোরে মিনতি করছি, তুমি না করো না প্লিজ। দুলা ভাই, এই সম্পর্কটা শুধু আপনারা তৈরি করতে চাচ্ছেন মেহেরকে ভালো রাখার জন্য। মেহেরকে তো আমি ভালো রাখতে পারি ওর মা না হয়েও। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তোমার যদি মনে হয় আমি বাড়াবাড়ি করছি তাহলে আমি তাই করছি, তবুও আমার পক্ষে এই বিয়েটা মেনে নেওয়া সম্ভব না। বাইরে যাও, তোমার জন্য বন্ধ। যতদিন না পর্যন্ত এই সম্পর্কটা তুমি মেনে নিচ্ছ, সূর্যের আলো দেখা তোমার জন্য বন্ধ। কথা তুমি মনে রেখো। তুমি প্রস্তাবটা মেনে নাও, এতে আমাদের সবার জন্যই ভালো। সবার জন্য ভালো না, এটাতে শুধু আপনার আর মেহেরের জন্য ভালো। আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। দুলা ভাই, আপনাকে একটা অনুরোধ করি, মেহেরকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো, কিন্তু আপনার স্ত্রী হিসাবে না। আমাকে মাফ করেন, আপনাকে আমি বড় ভাইয়ের আসনে বসিয়েছি, হাজবেন্ডের আসনে কোনোদিনও বসাতে পারবো না। সবার আগে আমার সন্তান। বাসার কোথায়? ও তো অনেক আগে হল ছেড়ে চলে গিয়ে আপনাকে অনেক খোঁজাখুঁজি করেছিল। বাসার এখন কোথায় আছে, কেমন আছে তা আমার জানা নেই। কে? বাসা। আলো, আলো তুমি এসছো? দেখে যাও, এই যে তোমরা দেখে যাও, আমার আলো ফিরে এসেছে। আমি বলেছিলাম না আমার আলো ফিরবে। এই যে আমার আলো ফিরে এসেছে, আমার আলো। আলো তুমি, আমি আছি, তুমি একদম ভয় পেও না, তোমাকে কেউ কিছু করতে পারবে না। চলো, আমার ছোট্ট করে তোমার সংসার করিনি।